ভালো আছি, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রওজায়ে আকদাস মদিনাতুল মুনাওয়ারায় সকলে এক আওয়াজে মুহাব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র সংগঠনের এই মহতী আয়োজন এবং মহতী বৈঠকের সম্মানিত সভাপতি যিনি আসলে খুব ব্যক্তিগতভাবে পরিচিতি না থাকলেও এখানে এসে জানলাম যে তিনি অর্থনৈতিক সম্পাদক সেক্রেটারি সাইফুল ইসলাম জনাব সাইফুল ইসলাম চৌধুরী সাহেব উপস্থিত রয়েছেন। সদস্য আরাস্তি থেকে আগত চাঁদপুর সদরের ঐতিহ্যবাহী কাজরিয়া চিশতিয়া আলিম মাদ্রাসা সম্মানিত মুদারিস মাওলানা মোহাম্মদ কামরুল হাসান সাহেব উপস্থিত রয়েছেন। বাংলাদেশ ইসলামী যুব সেনা পূর্ব উপজেলা সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন ভাইজান এবং উপস্থিত রয়েছেন সম্মানিত সঞ্চালক মহোদয় পথবর্তীদের সম্মানিত ইমাম সাহেব সহকারে আমার ছাত্র বরিষ্ঠ এদেশের বারে বারে বিভিন্ন প্রয়োজনে যারা এদেশের রক্ষাকর্তার ভূমিকা পালন করেছে, এদেশের প্রয়োজনে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছে, সে আমার ছাত্র সমাজের ভাইয়েরা সহকারে সকলের প্রতি মুরব্বিয়ানে আযমরাও আছেন, সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত সময়টা ঈশার নামাজের পরে, যে সময় মানুষের বিশ্রাম করার সময় স্বাভাবিকভাবে, তারপরও আমরা যে বসতে পেরেছি সেজন্য আমরা মালিকের দরবারে আরেকবার শুকর আদায় করি। আমি আলহামদুলিল্লাহ। আমাদের খুব বেশি লম্বাচড়া করার সময় নেই এবং এটা সে ধরনের কোনো ট্রেনিং ওয়ার্কশপ না যে আমরা এখানে অনেক সময় নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো। আমাদের মূল বিষয় হচ্ছে যে সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে, এই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার নেপথ্যে কি আছে, এই সংগঠনের বর্তমান কাজগুলো কি হবে এবং এই সংগঠনে যারা আসবে, যারা থাকবে, যারা সংগঠনের দায়িত্ব পালন করবে, ভবিষ্যতে তারা কোন পথে হাঁটবে সে সম্পর্কে আমাদের জানা, তাই তো? একটা জিনিস মনে রাখবেন, আমরা সবাই মুসলিম, এটাতে কি কোনো সন্দেহ আছে? সর্বপ্রথম আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমরা তাওহীদ মানি, রিসালাত মানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈমানের কালিমা পড়েই আমরা মুসলমান হয়েছি, এটাতে কোনো সন্দেহ নাই। এই যে আমরা একটা ধর্ম পেলাম, আল্লাহ তাআলা কোরআনে পাকে এই ধর্মের অনুমোদন অ্যাপ্রুভাল সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে, আমি আল্লাহর কাছে ধর্ম হিসাবে, দিন হিসাবে, পন্থা হিসাবে একটাই মনোনীত ধর্ম আছে, দিন আছে, এটার অন্য কোনোটা নয়, এটার নাম হচ্ছে ইসলাম। তাহলে এই যে ইসলাম, এই ইসলামের কিন্তু একটা মূল রেখা আছে, এই ইসলামের কিন্তু একটা রূপরেখা আছে। অতি সংক্ষেপে যদি আপনাকে দ্বীনের পরিচয় দিতে হয়, আপনি যদি আমাকে বলেন অতি সংক্ষেপে 2 শব্দে দ্বীনের পরিচয় দেন, তাহলে আমরা সেই মহান বাক্যকে স্মরণ করতে পারি যেখানে বলা হয়েছে আদ-দীনুন নাসিহা, কল্যাণকামিতাই দিন। অর্থাৎ আমার জায়গা থেকে আমি একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে আমার চারপাশে যারাই আছে তাদের সবার কল্যাণকামিতার নাম হচ্ছে দিন, তাদের সবার কল্যাণকামিতার নাম দিন। এই জায়গাটা যদি আমরা ভুলে যাই, এখান থেকে যদি আমরা পদচ্যুত হয়ে যাই, তাহলে মনে করতে হবে আমরা মানবিকতার সেই সুমহান রাস্তায় চলছি না, যেই রাস্তা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব মক্কার জমিনে কাফিরদের দ্বারা নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, কিন্তু এমন কোনো রেকর্ড নেই, এমন কোনো ইতিহাস নেই আমার নবী কারো দ্বারা অত্যাচারিত হয়ে তার প্রতি অত্যাচারী হয়ে উঠেছেন। বরং যে রাসূল পাকের উপর অত্যাচার করেছে, আল্লাহর হাবিব আদব দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, ভদ্রতা দিয়ে, মানবিকতা দিয়ে তাকে বুকে টেনে নিয়েছেন। এটাই হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষা। আর এই জন্য বলা হয়েছে আদ-দীনুন নাসিহা, তোমার সব কিছু বাদ দিয়ে তোমার অপর ভাইয়ের কল্যাণ কামনা করো, এটাই হচ্ছে দ্বীনের প্রকৃত শিক্ষা। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারলাম? এবার আসেন
এই যে আমরা দ্বীনের মধ্যে প্রবেশ করলাম, এখন আমাদের সবার উপর দ্বীনে প্রবেশ করার সাথে সাথে আমাদের সবার উপর কিছু দায়িত্ব আছে। কি সেই দায়িত্বগুলো কি? আমরা মুসলমান যখন হলাম, সবার আগে আমরা কালিমা পড়ে মুসলমান হলাম, সাথে সাথে আমাদের উপর কিছু জিনিস ফরজ হয়। নামাজ, রোজা, হজ, যাকাত। এই জিনিসগুলো আমাদের উপর কি হয়? ফরজ। ফরজ। এটা হচ্ছে আমাদের প্রাত্যহিক, বাৎসরিক, দৈনিক এবং সাপ্তাহিক কিছু দায়িত্বের মধ্য দিয়ে এই জিনিসগুলো আমাদের কাছে আসে। নামাজ আমাদেরকে দৈনিক পড়তে হয়, রোজা আমাদেরকে বছরে একবার 1 মাস রাখতে হয়, হজ আমাদেরকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গমনের মাধ্যমে পালন করতে হয়, এবং যাকাত আমাদেরকে আর্থিক ইবাদতের কথা মনে করিয়ে দেয়। এই যে আমাদের উপর দ্বীনের কিছু বিষয় আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। এই যে আমরা মসজিদটায় আছি, এখানে কিছু পিলার আছে। আমরা একটা সামিয়া না করি, পিলারের দরকার হয়। যদি আমাদের পিলার না থাকে, আমাদের ভিত্তি না থাকে, এই মসজিদ আমরা করতে পারতাম না। আমরা যদি আমাদের প্যান্ডেলের সামিয়ানায় বাঁশ ব্যবহার না করতাম, কাঠের ব্যবহার না করতাম, আমাদের সামিয়ানা টিকে থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের বাঁশ, কাঠ, পিলার এগুলো দিয়ে তোমরা তোমাদের স্থাপনা তৈরি করো, তেমনি ভাবে তোমাদের ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তোমাদের 5টা পিলার আছে। এই 5টা পিলার অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা পিলার যার ঠিক থাকবে, মনে করবা তার ইসলাম ঠিক আছে, তার দ্বীন মজবুত এবং শক্ত আছে, সে কখনো সঠিক পথ থেকে অন্য পথে যেতে পারে না। এখন এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই নামাজ, রোজা, হজ, যাকাতগুলো হচ্ছে আমার ব্যক্তিগত আমল। আমার ব্যক্তিগত আমলের বাহিরেও আমি যে কথাটা আপনাদেরকে বললাম যে আদ-দীনুন নাসিহা, কল্যাণকামিতাই দিন, মানুষের ভালো চাওয়া, মানুষের ভালো করার একটা বাসনা আপনার মনের মধ্যে সৃষ্টি হওয়া, এটাই হচ্ছে দ্বীন। তো আমাদের সেই দায়িত্বগুলো আমরা কিভাবে বুঝে নেব? আমার আপনার উপর যে দায়িত্ব আছে সেটার বাদলিত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায়, যে হাদিসটা বুখারী শরীফেও এসেছে, মুসলিম শরীফেও এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বড় চমৎকার করে আমার আপনার একটা গাইডলাইন নির্দিষ্ট করে বলেছেন, কুল্লুকুম রাইন। আপনি ভাবতে পারেন আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি মাদ্রাসায় লেখাপড়া করেন, আপনি এই দেশের একজন ব্যবসায়ী, আপনি এই দেশের একজন মুদিওয়ালা, আপনি এই দেশের একজন রিক্সাওয়ালা, আপনি এই দেশের একজন ঠেলা গাড়িওয়ালা, অথবা আপনি কোনো হাই সেক্টরে চাকরি করেন, অথবা আপনি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে জড়িত। যদি আপনি এগুলো সবগুলো হন, তারপরেও আল্লাহর হাবিব বলেন, এতগুলো দায়িত্বের বাহিরে আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়েছেন। কোন জায়গা থেকে? কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল। এরপরে বলছেন, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই যে আমাকে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এটা কিন্তু দুনিয়ার হিসাব নয়, এটা হচ্ছে আখিরাতের হিসাব। কোন জায়গার হিসাব? আখিরাতের হিসাব। এখন আপনি বলতে পারেন, আমার দায়িত্ব কি? অথবা ভাই আমার দায়িত্ব কি? আমি চাকরি করি, চাকরি করাটা কি আমার দায়িত্ব? ব্যবসা করি, সেটা কি আমার দায়িত্ব? আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছি, সেটা পরিচালনা আমার দায়িত্ব না। আপনাকে এখানে যেই দায়িত্বের বিষয়ে বলা হয়েছে, এই দায়িত্বটা হচ্ছে আপনার দুনিয়াবী ব্যস্ততা বাদ দিয়ে দ্বীনকে যে কল্যাণ কামনার মাধ্যম বলা হয়েছে, অপরজনের কল্যাণ করার জন্য আপনি কিভাবে দায়িত্ব পালন করেছেন, আল্লাহর বান্দা হিসাবে ওই দায়িত্বটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ। এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের সামনে নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ যে প্রশ্নটা করবেন, আমাদেরকে যে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের কারো কাছে নাই। এখন এই দায়িত্বটা পালন করার জন্য এবং এই দায়িত্বটা বোঝার জন্যই মানুষ একটা প্রতিষ্ঠানে যায়, মানুষ স্কুলে ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হয়, আরো হায়ার লেভেলে যায়, জ্ঞান অর্জন করে, নলেজ গেইন করে। একটা জিনিস আপনারা অবশ্যই জানবেন, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, ইংরেজিতে একটা কথা আছে, নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হচ্ছে শক্তি, জ্ঞান হচ্ছে শক্তি। এই যে দুনিয়ার যত জ্ঞান আছে, সকল জ্ঞান আল্লাহ তাআলা রাসূলে পাকের কদমের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? হাদিসে মুবারাকায় বলেছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, আমার মাওলা আলী হচ্ছে ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে জ্ঞানকে আমরা
শক্তি বলছি, যে জ্ঞানকে আমরা পাওয়ার বলছি, যে জ্ঞানের মাধ্যমে দুনিয়া পরিচালিত হচ্ছে, ওই জ্ঞানের কর্ণধার, ওই জ্ঞানের সূতিকাগার এবং ওই জ্ঞানের সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর ইস্তিকামত থেকে, স্টেবল থেকে নিজের জীবনকে পরিচালিত করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের কাজ যেটা তাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে, আল্লাহ তাদের ক্ষেত্রেই মনে করবেন যে তারা তাদের পরিপূর্ণ কাজ করে দুনিয়া থেকে আখিরাতে এসেছে। এটা হচ্ছে মূল দায়িত্ব। এখন আপনি এই দায়িত্বটা কিভাবে পালন করবেন? আমি আপনাদের সংগঠনের নামটা যখন দেখেছি, আমার কথা কি বিরক্ত হচ্ছেন? আমি আপনাদের সংগঠনের নামটা যখন দেখেছি, বড় সুন্দর একটা নাম আপনারা সিলেক্ট করেছেন। কি দিয়েছেন বলেন সবাই? এটা সংগঠনটা আপনাদের না? বলেন। আমি প্রশ্ন করব, আপনারা একটু জবান বুলন্দ আওয়াজ করে বলবেন এই সংগঠনটা কার? বলেন এই সংগঠনটা কার? আপনাদের সংগঠনের নাম যখন কোথাও নিবেন, আপনাদের সংগঠনের পরিচিতি যখন কোথাও দিবেন, তখন একেবারে জড়তা সংকীর্ণতা ভুলে গিয়ে গর্বে বুক ফুলিয়ে উঁচু আওয়াজে বলবেন। দেখি সবাই বলেন তো আপনাদের সংগঠনের নাম কি? সুন্নাতে মুস্তাফা সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি এখানে সময় তো আমি যদি একটু ডেফিনেশনে যাই, এখানে দুইটা শব্দ মূলত, সুন্নাতে মুস্তাফা। সুন্নাত মানে হচ্ছে রীতি, নীতি, পথ, পদ্ধতি। মুস্তাফা যিনি নির্বাচিত, অর্থাৎ সুন্নাতে মুস্তাফা মানে যিনি আল্লাহর পক্ষ থেকে কায়নাতের রহমত হয়ে নির্বাচিত হয়ে এসেছেন, তার পথ এবং মতকে নিজেদের মধ্যে লালন করা এবং গোটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এখানে একটা শব্দ ডেফিনেশন আছে। শুধুমাত্র সুন্নাতে মুস্তাফা নাম দিলাম, আমি তো সুন্নাত শব্দটা আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত শুনেছি। তবে হ্যাঁ, সুন্নাতে মুস্তাফা, সুন্নাত শব্দের অর্থ যখন রাস্তা, পথ, পদ্ধতি, আদর্শ, এই রাস্তাটা কোথায় যাবে? বলে এই রাস্তাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মাধ্যমে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত আল্লাহ তাআলা এই রাস্তাকে ধরার উসিলে আমাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে আমরা একটা সংগঠন করলাম, এই যে একটা রাস্তায় আসলাম, কেন আসলাম, কোন কারণে আসলাম? এই সংগঠনের ধারা শুরুতে আমাদেরকে কে দেখিয়েছেন? এই সংগঠন আমাদেরকে কে বুঝিয়েছেন? অথবা দুনিয়ার জমিনে ইসলামী সংগঠনের প্রয়োজনীয়তা আমাদেরকে অনুধাবন করতে শিখিয়েছেন? আপনি যদি প্রশ্ন করেন তো আমি আপনাকে এক বাক্যে উত্তর দেব, যিনি দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত জটিলতাকে নিরসন করে মানব জাতিকে হেদায়েতের দিশা দেওয়ার জন্য সংগঠনের রোড ম্যাপ দেখিয়ে দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি আকা নবী রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন। স্বাভাবিকভাবে এটা কোনো ওয়াজের মঞ্চ নয়, তারপর আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলছি এই কারণে, আপনি এখানে যতবার সুবহানাল্লাহ বলবেন আল্লাহর রহমত এখানে আসতেই থাকবে। আল্লাহর রহমত এখানে আসতেই থাকবে। আপনারা হয়তো অবশ্যই এই মসজিদের খতিব সাহেব সম্পর্কে আমার জানা আছে, মাওলানা আনিসুর রহমান আল কাদের সাহেব, অত্যন্ত যোগ্য, দক্ষ, প্রাজ্ঞ একজন খতিব। তিনি অবশ্যই জুমার বয়ানে এই বিষয়গুলো উল্লেখ করেন। আপনারা জেনে থাকবেন, শুনে থাকবেন, যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়, তো মওলা আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা পুরাটা ওই বান্দার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য স্বাভাবিক গতির কোনো ওয়াজের মঞ্চ না হওয়া সত্ত্বেও আমি আপনাদেরকে দিয়ে বারবার সুবহানাল্লাহ বলাচ্ছি। আপনারা কি রাগ করতেছেন? এখন আসেন, আমি যে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠন কি? সংগঠন হচ্ছে নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে সামনে রেখে কিছু মানুষের একত্রিত হওয়া। আমার কথা কি বুঝলেন? নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে সামনে রেখে কিছু মানুষের কি হওয়া? একত্রিত হওয়া। এই যে আপনারা সবাই এখানে আছেন, সংগঠনের ধারা শুরু দেখা পরিপূর্ণভাবে না জানলেও সবার মনে এটা আছে যে অবশ্যই এখানে যখন এসেছি সমাজের ভালোর জন্য, ব্যক্তি জীবনের ভালোর জন্য, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক জীবনের ভালোর জন্য কিছু করার উদ্দেশ্যেই আমরা এখানে জড়িত হয়েছি। এই চিন্তা সবার মনে আছে না? এখন আসেন, সংগঠনের রূপরেখা আমার নবী কিভাবে দিলেন?
আপনারা অবশ্যই জানেন, আমি আমার বক্তব্য এখানে সংক্ষেপ করে ফেলছি। আপনারা অবশ্যই জানেন আমার নবী যখন আরবে দুনিয়ার জমিনে তাশরিফ আনেন, সেই সময় আরবের অবস্থা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। খারাপ নয় শুধুমাত্র, অত্যন্ত খারাপ ছিল। যে যুগকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। সেই অন্ধকারের যুগে মানবের মধ্যে নূরের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, একটা সুন্দর দিশা মানুষকে দেওয়ার জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে নূরের নবী হয়ে তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বড় হচ্ছেন, বড় হচ্ছেন, বড় হচ্ছেন। তিনি আমার আপনার মতো ৫-১০টা মানুষের মতো করে বড় হন নাই। তিনি বড় হয়েছেন এমন ভাবে যেমন ভাবে আল্লাহ তাআলা তাকে বড় করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যখন বড় হলেন, তিনি দেখলেন আরবের অবস্থাগুলো খারাপ, মানুষ যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি কাটাকাটিতে লিপ্ত, কোনো ডিসিপ্লিন নাই, কোনো শৃঙ্খলা নাই। আমার নবী তো নূরের নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি চিন্তা করলেন এমত অবস্থায় কি করা যায়। আল্লাহর হাবিব আরব দেশের ওই সমস্যাগুলোর সমাধান করার জন্য অনেক ভেবে চিন্তা বের করলেন যে না, আমার সমাজে সবাই তো আর খারাপ নয়, যারা যারা ভালো মানুষ আছে, যাদের মনে একটা ভালো চিন্তা আছে, আমি রসুল কি করব, তাদেরকে নিয়ে একটা সংগঠন করব, তাদেরকে নিয়ে একটা রূপরেখা দান করাবো সমাজটাকে পরিবর্তন করার জন্য। সেই সংগঠনের নাম আমার নবী দিলেন হিলফুল ফুজুল। যেই সংগঠনের মাধ্যমে আরব দেশের অস্থিরতা মারামারি কাটাকাটি দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করে দিলেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সংগঠনের রূপরেখা আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহর হাবিব সংগঠন করার মাধ্যমে আরবের যত সমস্যা ছিল সেগুলো দূর করার জন্য প্রাথমিক চেষ্টা করেছেন। সুতরাং বোঝা যায় যে জিনিসটার মধ্যে রাসূলুল্লাহর রহমতের হাত লেগেছে, যে জিনিসটার মধ্যে রাসূলুল্লাহর ছায়া আছে, ওই ধরনের সংগঠন করার মানসিকতা নিয়ে যারাই একত্রিত হবে, নিঃসন্দেহে আল্লাহ তাদের ওই কাজের মধ্যে বরকত দান করবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমাদের এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। আমাদের সমাজে, প্রত্যেকটা সমাজেই থাকে নানা ধরনের অনৈতিকতা থাকে, নানা ধরনের বিশৃঙ্খলা থাকে, নানা ধরনের সমস্যা নিয়ে আমাদের সমাজগুলো চলে। ওই সমস্যাগুলো থেকে সেট করে একটা রুচিশীল শান্তিময় সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে মানুষ সংগঠন করে এবং মানুষ সংঘবদ্ধ হয়। তাহলে আমরা মোটামুটি আজকে এই জায়গার মধ্যে ক্লিয়ার। আমাদের সমাজে যত বিশৃঙ্খলা থাকবে, নৈতিকতার যত অবক্ষয় থাকবে এবং আমাদের সমাজের মধ্যে যত সমস্যা থাকবে, পারিপার্শ্বিক সমস্যাগুলো থাকবে, এই সমস্যাগুলোকে অন্য কোনো মতাদর্শের আলোকে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলামী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে সমাধান করার জন্যই আজকের এই যাত্রা। এটা মেনে নিতে কি আমাদের কোনো অসুবিধা আছে? এখন আসেন, আমাদের এই সংগঠনের উদ্দেশ্যগুলো কি হবে? আমাদের সংগঠনের উদ্দেশ্যগুলো কি হবে? এক নাম্বার, আমি কিছু নোট করেছি। এক নাম্বার, দ্বীনি শিক্ষা এবং আমলের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা। কথা কি বুঝতে পেরেছেন? দ্বীনি শিক্ষা এবং আমলের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা। 2 নাম্বার, সমাজের নীতি নৈতিকতা ইনসাফ এবং মানবতা প্রতিষ্ঠা করা। 3 নাম্বার, একে অপরকে ভালোবাসা এবং সহযোগিতা, সার্বিক সহযোগিতার মাধ্যমে সমাজের মধ্যে একটা দ্বীন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এই 3টা উদ্দেশ্য যদি আমাদের মনের মধ্যে সংগঠনের পেছনে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই সংগঠনের মাধ্যমে এলাকার মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দিবেন। আপনারা কি বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং বিশেষ করে যারা আমার তরুণ ভাইয়েরা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, যারা আজকে কোনো ধরনের স্বার্থ ছাড়া কেবলমাত্র সমাজের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে আজকে একদিনকে কোরবানি করে এই জায়গার মধ্যে হাজিরা দিয়েছেন, আপনাদের মনে রাখতে হবে, আমরা সবাই জানি ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। এটা কিন্তু আমাদের একটা ভাব সম্প্রসারণ। কি বলেন, ঠিক কিনা? এটা একটা ভাব সম্প্রসারণ। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকে আপনি ছাত্র, আগামী দিন আপনি লিডার পয়েন্টে আসবেন, সমাজকে নেতৃত্ব দিবেন, দেশকে নেতৃত্ব দিবেন, রাষ্ট্রকে নেতৃত্ব দিবেন। নেতৃত্ব যদি দিতে হয়, নেতৃত্ব দেওয়ার আগে নেতৃত্ব শিখতে হবে। কোন জায়গা থেকে শিখবেন? আমি বলবো আপনার নেতৃত্ব আপনি শিখতে পারবেন সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংগঠন থেকে। আপনি আসেন, কাজ করেন, সময় দেন এবং সাংগঠনিক নীতি এবং নিয়মের মধ্য থেকে আপনি যখন
10 জনের সাথে মিশবেন, 5 জনের সাথে মিশবেন, আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে, আপনার মধ্যে মানুষকে ভালোবাসার প্রবণতা সৃষ্টি হবে এবং সমাজের সর্বক্ষেত্রে আপনি বিচরণ করতে পারবেন। মনে রাখতে হবে, ওই যে শুরুতে যেই কথা বলেছিলাম আমি সেটা বলেই শেষ করি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল। হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাদের দায়িত্বের জবাব দিতে হবে। আপনার দায়িত্বকে পারফেক্টলি পালন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা অনুযায়ী শান্তি আনার জন্য একমাত্র অ্যান্টিবায়োটিক হিসাবে আমি মনে করি এই সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন কাজ করবে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমাদের আরো অনেক বিজ্ঞ আলোচক রয়েছেন। আমি নিতান্তই ছোট মানুষ, আমি বয়সেও ছোট, জ্ঞানেও ছোট, তারপর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দু একটি কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংগঠনের ছায়া তলে এসে দেশ এবং দশের খেদমত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সেই ঝান্ডা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে উড্ডীন করে দরবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদেরকে সুন্দরভাবে দিন সম্পর্কে, আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আমাদের সঙ্গে থেকে আমাদের এই সুন্নত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। এখনই আমাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী যুব সেনা উপজেলার সম্মানিত সেক্রেটারি মহোদয় আমাদের মাওলানা মঈনুদ্দিন মানিক ভাইকে ওনার মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য শুরুর আগে আপনাদের একটু কষ্ট দেব, কারণ আসলে এখন বলা হয় যে মধু মাস, গান কাঁঠাল এটা সেটা খেয়ে আমাদের শরীরে একটু আর তার উপরে এখন প্রায় 10টা বেজে গেছে। তো এই জন্য সবাই যদি কষ্ট না মনে করে একটু আপনারা একটু দাঁড়ান, তাহলে ভালো হবে, দাঁড়ালে ভালো হবে। একটু শরীরটাকে একটু নাড়াচাড়া একটু ভালো হয়েছে না, কারণ অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার উপর আমরা বসেছিলাম। যদি আরো কিছুক্ষণ মন চায় 10-11 সেকেন্ড, তাহলে দাঁড়িয়ে থাকলে আর না হয় বসতে পারেন, একটু নাড়াচাড়া দিয়ে বসেন। ধন্যবাদ সবাইকে। আমরা প্রত্যেকের জায়গায় বসি। আমি নিজেও একটু উৎপাদন যেতে না পারলে সকালবেলায় দায়িত্ব মনে দিতে পারবো, আর আপনারাও অবশ্যই অনেক দায়িত্ব আছেন বিধায় আমি আপনাদের সময়কে নষ্ট করব না, 2-4টি কথা বলব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أما شبك اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আজকে এই কচুয়া উপজেলাধীন মাসনিগাছা এই অঞ্চলে নবগঠিত সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের সর্বস্তরের সম্পাদক সদস্যবৃন্দ, আমার ছাত্র ভাই, যুবক ভাই এবং আমাদের এই লাইনে অবস্থানরত আমাদের সম্মানিত মসজিদের ইমাম সাহেব এবং অত্র মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ভাই সহ
আমার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার অন্যতম রাজপথের সৈনিক এবং যুব সেনার সৈনিক আমার ভাই আব্দুল কাদের, মৌলানা আব্দুল কাদের সাহেব সহ, আমি আসলে নাম উল্লেখ করছি না সময় এই জন্য, তো সবাইকে আন্তরিক মুবারকবাদ সালাম দিয়েছি, আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট একটা প্রশ্ন করব, আম গাছ কেন রাখা হয়েছে? আম গাছের নাম আম ধরে তাই। কাঁঠাল গাছ নাম রাখা হয়েছে কেন? কাঁঠাল ধরে। কাঁঠাল ধরে বিদায়। যদি এটার মধ্যে আম না ধরে অন্য কিছু ধরতো, আমরা এটাকে নাম রাখতাম না, তাই না? জি। তো আসলে এ বিউটিফুল নেম ইজ বেটার দ্যান এ লট অফ ওয়েলথ। একটা সুন্দর নাম অনেক সম্পদের চেয়েও মূল্যবান। বুঝতে পারছেন? জি। আমাদের সমাজে কারো নাম এই অমুক তমুক, মানে যেটা সমাজে মানুষ শুনলে হাসে। আমি বাংলা শিক্ষক, আরবি শিক্ষক সব মিলে বাংলা শিক্ষক বিশেষ করে ওই একটা গল্পের মধ্যে একটা ছেলের নাম আছে, তো লেখক বলছে স্বয়ং ঈশ্বর তার নাম শুনে হাসছেন, মানে এতটা সুন্দর নাম না। তো এই জন্য বলছি যে আমাদের এই সংগঠনের নামটা আমরা নামকরণ করেছি সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামকরণের সাথে আমাদের কর্মের কতটুকু মিল থাকতে হবে সেটার উপর আমি সংক্ষিপ্ত কথা বলছি, যদি আপনারা ধৈর্যচ্যুত না হন। সুন্নাতে মুস্তাফা আমার ভাই নেসারউদ্দিন সাহেব বলে গিয়েছেন, সুন্নাত অর্থ হচ্ছে রীতিনীতি, আর যার রীতিনীতিটা সুন্দর হবে সে হচ্ছে স্মার্ট। সে কি স্মার্ট। আমরা বলি সুদর্শন। স্মার্ট ইংরেজিতে, বাংলায় সুদর্শন। তো এখন এই যে সুন্নাত আরবি শব্দ, স্মার্ট ইংরেজি শব্দ, সুদর্শন বাংলা শব্দ, আমরা যে সুন্নাতে মুস্তাফা রেখেছি আমাদের কাজের সাথে নামের সাথে মিল থাকতে হবে কিনা সেটা আমি বলছি। আচ্ছা, আমি সুন্নাত আচরণগত মিল বলছি। আমরা এখানে ছাত্র ভাই বিশেষ করে, আমি অনেকের দেখছি হয়তো বা আপনারা স্কুলে পড়েন অথবা কলেজে পড়েন, আপনাদেরকে সর্বপ্রথম আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা স্কুলে কলেজে পড়া সত্ত্বেও সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আপনারা আগে সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত, এটা আচরণগত সুন্নাতটা দেখাতে হবে। আমি যেমনটা বলছি, আমরা আম গাছের দিকে তাকালে আম গাছ আমাদেরকে বলতে হবে না ভাই আমি আম গাছ বলতে হবে? আমি দেখলে বুঝে যাচ্ছি যে এটা আম গাছ। এখন আপনারা সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য, আপনাদেরকে কথা শুনলে, আপনাদেরকে দেখলে যেন বলতে পারে কেউ, হ্যাঁ ঠিক আছে সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠনের সদস্য। কথা বুঝতে পারলেন? জি। কেউ যেন সমাজে, আপনি দেখবেন ভালো কাজ করতে গেলে আপনার বিপক্ষে অনেকে দাঁড়িয়ে যাবে। একটা কারণ সে দুর্বল, আপনার মতো হতে পারে নাই। আরেকটা কারণ হচ্ছে আপনার এটাকে, মানে আপনার কাজের সাথে এটাকে উনি নিতে পারছে না। তো অতএব আপনার কথা অনুযায়ী যে আপনি অন্তত পক্ষে আচরণগত দিকটা পরিবর্তন করলেন, যেন আপনাকে দেখে বুঝতে পারে যে এই লোকটা সুন্নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের সদস্য। আর এটা বুঝতে না পারে যে আপনি এই সংগঠনের সদস্য হয়ে আপনার আচরণে বিঘ্নতা আছে, বলবে আমাদেরকে এমনি বলে যে আমরা অমুক দলের, কিন্তু আমাদের আচরণ, আমরা একটু 19 থেকে 20 করলেই আমাদেরকে দোষারোপ করে না। আমরা এখন বর্তমান সময়ে একটা খুব কঠিন অবস্থায় আমরা দিনে পাস করছি। শুধু বর্তমান সময়টা না, গত কয়েকটা বছর ধরে এখন পৃথিবীতে এমন অবস্থা আমাদের হয়েছে, আমরা সুখে থাকতে চাইলেও, আপনার সাথে লাগতে না চাইলেও আমাকে লাগিয়ে দিচ্ছে। আপনি যদি আমাকে একটা ধাক্কা দেন, 3-4টা ধাক্কা দেন না, আমি কি রক্ত মাংসের মানুষ না? একটু গরম হয়ে গেলাম, গরম হওয়াটাই আমার অন্যায়। এবার ওনাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে ফ্ল্যাট করা, এই জন্য ফ্ল্যাট করে দিই, কোনো একটা দোষ করি। তো আমরা এই জন্য সুন্নাতে মুস্তাফা থেকে
শিখবো যে আমাদের আচরণ দেখে যেন অন্য উদ্বুদ্ধ হয়। আম গাছ যেমন দেখলে বুঝতে পারে আম গাছ এটা, আমাকে যেন দেখলে বুঝতে পারে আমি এই সংগঠনের। অতএব আপনি মনে রাখবেন এই সংগঠনে দল বিদল নাই, সবাই আসবে। দল বিদল নাই, সবাই আসবে। দ্বিতীয়ত আপনারা বেশি একটা পরিবর্তন খুব সহজে করতে পারবেন না, খুব সহজে করতে পারবেন না। আমি যে পরিবর্তনগুলোর কথা বলছি, আপনারা এখানে ছাত্র ভাই আছেন, অনেকের দাড়ি নাই, অনেকের দাড়ি আছে, অনেকে শার্ট প্যান্ট পরেন। এটাতে আমি আপাতত কোনো দ্বিমত পোষণ করছি না। আপনারা অন্তত পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যখন বয়স বাড়বে এই কাজগুলোর দিকে এখন থেকে নিয়ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার রীতিনীতি এবং আমার সৌন্দর্য যে ব্যক্তি ধরবে, আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে, ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। আপনারা কি জান্নাত পেতে চাই আমরা? অন্তত পক্ষে একটা সুন্নত হলো ধরি, একটা সুন্নত হলো ধরি। ছোট্ট একটা কথা বলি, নূহ আলাইহিস সালামের সময় মহা প্লাবন আসবে, কাফিররা সবাইকে নূহ আলাইহিস সালামকে তিরস্কার করতে লাগলো যে এই সময় কেন মহাপ্লাবন হবে, আমরা তো এমন দৃষ্টান্ত দেখছি না, লক্ষণ দেখি না, তাই না? তো নূহ আলাইহিস সালাম সবাইকে দাওয়াত দিল, এক মহিলাকে দাওয়াত দিয়েছে, মহিলা যেদিন মহাপ্লাবন হবে তোমাকে আমি খবর দেব, আমার নৌকায় উঠে যাইও। নূহ আলাইহিস সালামের প্রতি তীক্ষ্ণ ঈমান ভালোবাসা রয়েছে, বলছে ঠিক আছে। কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কারামত দেখানোর জন্য, আল্লাহ তাআলা এই নূহ আলাইহিস সালামকে দিয়ে তার কারামত দেখার জন্য নূহ আলাইহিস সালামের অন্তর থেকে বুড়ির কথাটাকে তুলে নিলেন। বুড়ির কথা মনে নাই, বুড়ি মহাপ্লাবন শেষ, বুড়ির তখন মনে পড়ছে যে আইলে বুড়ি তো বলি নেই, গিয়ে দেখলো বুড়ি তার জায়গায় এখনো আছে। তো বললো, বুড়ি তুমি এখনো আসো? বলছে থাকবো না কেন, তোমার অপেক্ষাই তো আছি। বলছে আরে এত বড় মহাপ্লাবন হলো, সব কিছু ধ্বংস হয়ে গেল, তুমি কেমন ছিলা? তো আমি বুঝাতে চাচ্ছি যে বুড়ির ইয়াকিন, বিশ্বাস, মহব্বত, ভালোবাসা কার প্রতি ছিল? নূহ আলাইহিস সালাম এবং আল্লাহর প্রতি ছিল। তো এই জন্য নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন ওই সময় বুড়িকে ধরতে পারেনি। তো আমরা সুন্নতে মুস্তাফায় এসে একটা সুন্নাতকে ধরে রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে, আমরা ইনশাআল্লাহ করব, তাই না? আমরা আচরণগত দিকে সুন্নতে মুস্তাফাকে ধরে রাখবো, ব্যবহারিক দিক থেকে অর্থাৎ কর্মের দিক থেকে সুন্নতে মুস্তাফাকে আমরা ধরে রাখবো। ভাইজান, আমি এই লেবাসে যেমনটা আছি, আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, মাদ্রাসায় লেখাপড়া করেছি। কলেজে যখন আমি যাই, কোনো ছাত্র আমাকে তিরস্কার করেনি। আমার মুখে যখন আমি অনার্স করতে যাই, আমার মুখে দাড়ি ছিল, গায়ে এমন পাঞ্জাবি ছিল, কোনো ছাত্র আমাকে তিরস্কার করেনি। মেয়েরা আমরা 216 জন ছিলাম, লাস্ট 208 জন আসছে, মেয়েরাও আমাকে কোনোদিন তিরস্কার করেনি, বরঞ্চ আমাকে দেখে সম্মানের পাত্র হিসেবে সম্মান দিয়েছে। শিক্ষকরা কখনো আমাকে তিরস্কার করেনি, বরঞ্চ আমি লেখাপড়া ভালো করেছি, আমার লেবাসও এমন, শিক্ষকরা আমাকে কাছে টেনেছে। কিন্তু 2-1 জন থাকতে পারে সমাজে যে আপনার লেবাস দেখে তিরস্কার করতে পারে, নাথিং টু ডু, কিছু করার না, ওটা বলবেই। কিন্তু 10 জন যদি আপনার পক্ষে, একজন যদি বিপক্ষে, একজন নট কাউন্টেবল, তাই না? তাহলে আপনি যদি এই যে 2-1 জন ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, তাকে কেউ তিরস্কার করবে না। অনেকে বলে বিয়ে করার পরে আমি দাঁড়িয়ে রাখবো, কারণ তাহলে মেয়ে আমাকে পছন্দ করবে না। আমি দাড়ির মধ্যে হাত দেইনি, মানে ঘুর লাগাইনি, তা আমার বউকে আমার ঘরে আইসে না, আইসে না? যে আসবে সে শত বাধা বিঘ্ন হয়েও, আমি যত হাফসি বেলাল আর কালো হয়ে যাই না, আমার ঘরে আল্লাহ ওকে পাঠিয়ে দেবে। আমরা মেয়ের জন্য কেন, মেয়ের জন্য কেন মেয়ের জন্য এটা করবো? আমার আল্লাহ তো আমার জন্য দিয়ে দিয়েছে। সুন্নাতে মুস্তাফায় আমরা যখন এসেছি, আমরা ইনশাআল্লাহ এই কথাগুলো খেয়াল রাখবো এবং সুন্নাতে মুস্তাফার দিকে অন্য মানুষকে দাওয়াত করার চেষ্টা করবো। আপনি যদি একবার মনে করেন দাওয়াত করবেন না, করেন না, কিন্তু আপনি যখন নিজেকে পরিবর্তন আনবেন আচরণগত দিক থেকে, ব্যবহারিক দিক থেকে, তখন অনায়াসে আপনাকে ভালোবাসবে। আপনি কি করেন, আপনার লাইফ স্টাইল সম্পর্কে জিজ্ঞাসা করবে, আর আপনার এটা দাওয়াত হয়ে গেলে সে আপনার কাছে আসবেই।
এবং আপনাদের দ্বারা যদি সুন্দর একটা অনুষ্ঠান পরিচালিত হয়, সমাজ যদি সুস্থ থাকে, সুন্দর থাকে, আজকে আমরা আন্দোলনের নামে, আজকে আমরা এই রাজনীতির নামে এই নির্বিচারে মানুষকে বুঝে না বুঝে, তাই না, বুঝে না বুঝে এই পর্যন্ত যে কতগুলো মানুষ মারা গেছে যারা সাধারণ মানুষ ছিল। আমরা রইসুদ্দিনের নাম শুনেছি, রইসুদ্দিন ভাই রইসুদ্দিনের নাম শুনেছি, মিথ্যা একটা অপবাদ দিয়ে ওনাকে শহীদ করা হয়েছে। আমরা আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন পড়েন। এই যে এই সময় আমরা ক্রান্তিক কালে, এই সময় আমরা এই ধরনের কোনো মব জাস্টিসের মধ্যে পড়তে চাই না। আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন পড়েন। কারণ এখনকার সময় যে অবস্থা, ভারত পাকিস্তানকে ধরার জন্য নিজের বাড়িতে নিজে গুলি চালাইছে, পাকিস্তানে ধরছে। আমাদের এই বাংলাদেশেও এমন হবে আগামী 10 থেকে 20 বছর পরে। আপনারা, আমি বলে যাচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি না, এমন হবে আমরা এরকম একটা গাজার মতো পরিস্থিতিতে আমরা পড়ব। তবে আমাদেরকে এই যে যুবক ভাই, ছাত্র ভাই, আমরা প্রস্তুত থাকতে হবে। অযথা একটা কথার দিয়ে কারো উপরে বিনা বিচারে কোনো প্রমাণ ছাড়া তার উপরে আমরা ঝাঁপিয়ে পড়ব না। আপনারা সুফিজমে এসেছেন, আপনারা সুফিবাদে এসেছেন, আপনাদের জন্য কিন্তু ওই যে হই হুল্লো দিয়ে একজনের গায়ের উপরে পড়া উচিত নয়। আপনি দেশ যাক, আপনি দেশ চলে যাক, আপনার সুফিজমের মাধ্যমে, আপনি সুফিবাদের মাধ্যমে, নামাজ রোজার মাধ্যমে, ঈমান আকীদা আমলের মাধ্যমে আপনি আপনাকে পরিচালিত করতে হবে। হ্যাঁ, আপনাকে বিচার ব্যবস্থায় আসতে হবে, কিন্তু এরকম নয় যে ভাই একটা অন্যায় করছে না করছে এটাকে বিচার না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে সেরা ব্যক্তি ছিল, সেরা শক্তিমান ছিল, সেরা রাজা ছিল, কিন্তু ওনারা আলী রাদিয়াল্লাহু তাআলা এক বেদুইনের কেসের মধ্যে নিজেকে প্রমাণ করতে পারেননি যে আমার তো এটা হলো। তারপরে উনি বলছে আমি তার দেশটাকে মেনে নিলাম, কারণ আমার পক্ষে কোনো প্রমাণ নাই। বেদুইনের পক্ষে কথা বলছে প্রমাণ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে প্রমাণ কথা বলেনি। কিন্তু আজকে আমরা কি আল্লাহু আকবার বলে আপনার মাথায় বাড়ি দিলাম, আমি কি জান্নাতে যাব? আমি ওদিকে যাচ্ছি না, আমি কি জান্নাতে যাব? আপনার মাথায় যে আমি বাড়ি দিচ্ছি, হ্যাঁ, আপনার মাথায় যে বাড়ি দিচ্ছি, আমার পক্ষে দলিল থাকতে হবে এবং দলিলটা রেখে কাজীর কাছে যেতে হবে। কাজী যদি ভুল দেয় তাহলে কাজী বুঝবে, কাজী যদি সঠিক দেয় কাজী এটার জন্য ফায়দা পাবে আল্লাহর কাছ থেকে। আমরা এমন কোনো এই মুভ জাস্টিস মানুষের উপর অন্যায়ভাবে ঝাঁপিয়ে পড়বো না। ইনশাআল্লাহ আজিজ সুন্নাতে মুস্তাফা আমাদেরকে এই শিক্ষাগুলো দান করুক। সুন্নাতে মুস্তাফার যারা আছেন নীতি নির্ধারক, তাদের কথায় আপনারা অন্ততপক্ষে একটু এগিয়ে আসবেন। আমি আর আপনাদেরকে কষ্ট না দিয়ে এতটুকু পর্যন্তই শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বলেছি এবং আপনারা যা শুনেছেন, আমাদের দুই পক্ষকেই বুঝার, শোনার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু মনোযোগ, আমরা প্রায় শেষের পথে। আমাদের একজন অতিথি রয়েছেন, ওনার আলোচনা আমরা শুনব। আমরা একটু তোমরা একটু ঘুরে বসতে সুন্দর হবে, এদিকে ঘুরে বসো। তোমরা এই যে সামনে আসো, কষ্ট হচ্ছে? পৃথিবীর আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীটাকে যদি বিক্রি করা হয়, কি করা হয়? বিক্রি করা হয়। এই আল্লাহর এই জমিনকে যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের একটা ইটের দাম হবে না। কিসের দাম? ইটের দাম। কথা বলো না, কিসের দাম? ইটের দাম। জান্নাতের একটা ইটের দাম হবে না। কথা মনে বুঝতে পারি না, একটু আমার সাথে কথাটা বললে ভালো হয়। এই পৃথিবী বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ভারত নয়, সৌদি আরব নয়, আমেরিকা নয়, যতগুলো আল্লাহর এই জমিনের মধ্যে যা রয়েছে পৃথিবীটা, এই পৃথিবীটা বিক্রি করলে
একটা জান্নাত আছে না? কথা বলো, জান্নাত আছে নি? কয়টা? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম 7টা। ওই এই জান্নাতের একটা ইটের দাম হবে না। জান্নাতের একটা ইটের দাম হবে না। তো এই জান্নাতের একটা ইটের দাম তখন এই পৃথিবী বিক্রি করলে হবে না। তো আমাদের এই পৃথিবীর মূল্য বেশি না জান্নাতের মূল্য বেশি? জান্নাতের মূল্য বেশি। কথাটা বুঝতে পারছি? জি, হ্যাঁ? জি জান্নাতের মূল্য বেশি। মূল্য বেশি, পৃথিবীর মূল্য চাইতে জান্নাতের মূল্য বেশি। জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন যে এই জান্নাতের জন্য আমি যে বান্দা সৃষ্টি করেছি, আমরা বান্দা না? জি, আমার দিকে একটু তাকাতে হবে। আসলে আমার একটা অভ্যাস হলো, আমার টিচার আমার সাথে স্টুডেন্ট যদি এই কথা না আসে ব্যাগে, তাহলে আমি বুঝি যে ওই স্টুডেন্ট আমার কথা বুঝে নাই, কথা বুঝাইতে পারছি না। জি। আমি সংক্ষেপে এই কথাটা বলতেছি। আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি। আমরা মানুষ না? জি। কার বান্দা? আল্লাহ। এটা অস্বীকার করতে পারবো? না। আমাদের খালেককে, আল্লাহ। মালিককে আল্লাহ। এই আল্লাহ বলতেছেন কার কথা? আল্লাহ বলতেছেন। এই কথাটা কার? আল্লাহ। কালামে পাকের কথাটা কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন বান্দা সৃষ্টি করার পরে বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু একটা শর্ত আছে, তারা আমার ইবাদত করবে। করবে। তারা আমার ইবাদত করবে। আচ্ছা, ইবাদত তো করবে, কারণ তাদেরকে যে জান্নাতে দিব, আমার একটা শর্ত আছে। একটা কাজ করতে হবে, শেষ। একটা কাজ করতে হবে, সেটা হলো যায় তাদের জান এবং মাল। জান এবং মাল। কথা বললেন, জান এবং মাল। এই দুইটাই আমার রাস্তা বিক্রি করতে হবে। আমার রাস্তা বিক্রি করতে হবে। তাহলে আমি তাকে কি দিব? জান্নাত দেব। কি দিব? জান্নাত দেব। তা আমরা এই পৃথিবীটা চাই নাকি জান্নাত চাই? জান্নাত। কোন ব্যক্তি যদি বলে আজকে বলে তোমাকে আমি 1 কোটি টাকা দিব, তাহলে তুমি আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলবে, এটার দাম বেশি নাকি আমার নবীর জান্নাতের দাম বেশি? জান্নাতের দাম আমার বেশি। নবীর বিরুদ্ধে কথা বললে যাইতে হবে জাহান্নাম। এনকে আমি 1 কোটি টাকার বিনিময়ে জাহান্নাম কিনবো, নাকি এই কোটি টাকাকে আমি লাথি মেরে আমি জান্নাত কিনবো? জান্নাত কিনবো। জান্নাত কিনবো। কোনটা করবো? জান্নাত কারণ কিনবো। এখনকার বর্তমান যুগে আমাদের ঈমানকে ক্রয় করার জন্য, বেঈমান বানানোর জন্য কিছু লোক মুনাফিকরা আমাদের পিছনে লাগছে। সেটা হলো তাই অনেক সময় দেখা যায় তোমাকে একটা পাঞ্জাবি দিবে সুন্দর, আজকে কি করলো? পাঞ্জাবি দিল। কালকে তোমাকে নিয়ে রহিমানগর এই হোটেলে যায়, এটা কিনে কয় কাবাব নেই নাকি তাদের কয় ইডি খাইছে, মশলা লাগাইছে। আজকে তোমাকে নিয়ে এখানে একটা সফরে গেছে, কিন্তু এগুলোর মাধ্যমে কি করলো? তোমার ঈমানটা নিয়ে নিল। তোমার ঈমানটা কি করলো? আস্তে আস্তে তোমাকে বলবে মাদারে যাও না, যে পূজা করা মাদারে যাও মানে কি চিনি। এখন তুমি তো ওই যে তার খাচ্ছ, তোমার সুন্দর খাওয়াইছে, সুন্দর একটা জামা দিছে, পাঞ্জাবি দিছে, আছে না? এরকম আসেনি? এভাবে ঈমানকে নিয়ে যাচ্ছে। আমরা কি এভাবে ঈমান বিক্রি করব, নাকি আল্লাহর হুকুম পালন করে জান্নাত ক্রয় করব? কথা বুঝাইতে পারছেন? না করব? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইসব বাতিল ফরকা থেকে ঈমান হেফাজত করে। এখনই আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন সুন্নিয়তের অতন প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘ চাঁদপুর জেলার সম্মানিত দায়িত্বশীল সভাপতি জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম বাবুরা, ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য মানবতা বৃদ্ধি জ্বালাও, সবার মাঝে ভালোবাসা ছড়া, ক্ষুধার্ত মুখে খাবার দাও, বঞ্চিত প্রাণে আসর বাণী শোনা। প্রিয় উপস্থিতি, সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠনের আজকে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মাত্র মহিলাদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ভাই, এবং আমার তাদের কাছ থেকে আমি সংগঠন শিখেছি
সকলের কথা শুনেছি। আমার সামনে গুরু পরশু উপজেলা যুবসেনা সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আমার সাংগঠনিক সহযোদ্ধা মাওলানা মাসারুদ্দিন সহ আমার ছাত্র বন্ধুরা সকলকে আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি কথা বলবো কম, আমার একটা অভ্যাস, আমি কথা কম বলি, আমার কাজ বেশি চলে। আমি কথা বলবো কম, এলোমেলোভাবে কথা বলবো। আমি খুব শুনছি আজকে দুপুরে আপনাদের একটা সামরিক সংগঠন হলো সুন্নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আজকে আপনারা বলবেন, মিটিং করবেন, আমরা আসবো, আপনাদের কাছ থেকে কিছু শুনবো, আমরা কিছু আপনাদেরকে শোনাবো। আমি খুশি, খুব আনন্দিত হলাম, আজকে এসেছি, সেজন্য আমার দরবারে শুকরিয়া দেখি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজ থেকে নিষেধ করতে। আল্লাহ কোরআন বলছেন না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। দেখেন সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। দেখেন লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে সর্বপ্রথম আকীদার শিক্ষা দিতেন। কিসের শিক্ষা? আকীদা। হে বৎস,